বন্ধুরা, আমরা ট্রেকিং করতে করতে সান্দাকফু চলে এসেছি, পার হয়ে গেছি। হ্যাঁ, আমরা এখন আলের দিকে যাচ্ছি, নেপালের। হ্যাঁ, তো এটা আমরা নেপাল রুট দিয়েই ট্রেকিং করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নোয়ের অবস্থা কি, এই দেখো, একটু দেখে নাও ভিউটা, ভ্যালিগুলোর অবস্থা কীরকম। চারিদিকে তাকাবে শুধু সাদা ছাড়া আর কিচ্ছু নজরে আসবে না। আর তার উপরে মাঝে মাঝে স্নোফল হচ্ছে, ওয়েদার পুরো ক্লাউডে ভর্তি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফগ নয়, হাই অল্টিটিউডে ফগ থাকে না, ফগ থাকে লো অল্টিটিউডে। এটা ক্লাউড পুরো একেবারে। ও ঠিক, আমার ওয়াইফ ঠিক ট্রেকিং করে নিচ্ছে, ও একটুও প্রবলেম অনুভব করছে না। হ্যাঁ, ও খুব সুন্দরভাবেই ট্রেকিং করছে। ইভেন এমনকি আমি এতগুলো ট্রেক করার পরেও ওর সাথে পাচ্ছি না। ও ফার্স্ট টাইম বলে আমি মানে ভাবতেই পারছি না, সবাই তাই বলছে। হ্যাঁ, ফার্স্ট টাইম বলে বোঝাই যাচ্ছে না। এইরকম পুরো ক্লাউডি এনভায়রনমেন্ট। এ দেখো, পিছনে আমাদের জন ভাইয়া আসছে, আর পিছনে আমাদের গ্রুপ মেম্বার পূজা। জন ভাইয়া আমাদের গ্রুপের গাইড। হ্যাঁ, খুব সুন্দর গাইড করে নিয়ে আসছে আমাদেরকে। হ্যাঁ, গোটা রাস্তা জন ভাইয়ার সঙ্গে আরও 3 দিন 4 দিন কাটাবো আমরা। হ্যাঁ, জন ভাইয়া দেখো, জন ভাইয়ার একটা ট্রেকিং স্টিকও লাগেনি, আর আমরা ট্রেকিং স্টিক নিয়েও ভাবাচ্ছি। ওনাদের এটা এফিসিয়েন্সি বললে হবে না, ওনাদের এটা ন্যাচারালি হয়ে থাকে। অসাধারণ একটা মুহূর্ত দিয়ে আমরা ট্রেক করছি, বলে কাউকে বোঝাতে পারবো না যে এইরকম ধরনের একটা স্যাচুরেটেড এনভায়রনমেন্ট পাবো। গ্রুপের আর সব মেম্বাররা পিছিয়ে পড়েছে। পূজা মোটামুটি তার পেশেন্স ধরে রেখেছে, স্লোলি ঠিক আসছে। বাকি দুজন একটু স্লো হয়ে গেছে, তারাও আসছে। ওই সৌভিককে দেখতে পাচ্ছি, সৌভিকও কিছুটা দূরে আসছে। আরও দুজন আছে পেছনে, সবাই চলে আসবে। হ্যাঁ, সবার এফিসিয়েন্সি আছে। হ্যাঁ, তো দেখো সবাই বন্ধুরা, এই হচ্ছে যে অবস্থা, স্নোয়ের অবস্থা। হ্যাঁ, মানে না দেখলে বিলিভ করা যাবে না কোন জায়গা দিয়ে আমি অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। আমরা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ডে আমরা পৌঁছে গেলাম। আজকে বন্ধুরা 28 তারিখ। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের অবস্থা এরকম, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা কেমন অবস্থা, শুধু তো হোয়াইট আর হোয়াइट। हाँ, हम लोग सांदाकफू पहुंच गया। इधर थोड़ा रेस्ट लेकर सांदाकफू से और आगे हाले तक जाऊंगा। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেক করছি। ঝিলিক, তুমি আমার একটু এ করো, আমি যাই সামনে। দেখো আমি ট্রেক করতে করতে অ্যাটলিস্ট এগিয়ে যাচ্ছি। তুমি বলো কিছু। বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না, দেখে দেখে। বোর্ডটা ছবি দেখাবে, দিয়ে তারপরে ওই পাশটা দেখাবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো একটু সামনের দিকে দেখো। ন্যাশনাল পার্কে আমাদের অবস্থা তোমরা কল্পনাই করতে পারছো কি অবস্থায় সাফার করছি। সব মেম্বাররা প্রচুর হাঁপাচ্ছি আমরা। ভিউটা দেখো শুধু তোমরা। এই দেখো উপরে এসো, এইগুলো দেখাও একটু। দেখো বন্ধু, তোমাদেরকে ভিউগুলো দেখাচ্ছি, একটু এ করো, ওয়েট করো। এ দেখো ভিউগুলো দেখো, এটা সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এখান থেকে দেখো শুধু লুকসগুলো দেখো। এখানে কয়েকটি মাত্র এরকম হোমস্টে আছে, লজ বা হোটেল না, হোমস্টে বলে। এই হোমস্টেগুলো দেখো, দেখতে পাচ্ছ তোমরা। সবচেয়ে বড় ভয়ানক বিপদ সংকুল ওয়েদার, মানে এই ওয়েদার এইরকম
ট্র্যাক দিয়ে আমরা ট্রেকিং করতে করতে এসেছি। আরও এরকম আমরা 50 কিলোমিটারের মতো ট্রেক করব, তবে একদিনে নয়, সেটা বিভিন্ন দিনে পাটে পাটে ভাগ করে। এই দেখো বন্ধুরা, আমরা সবাই এই জায়গাতে, কি সুন্দর ভিউ। ঝিলিক এদিকে আসো একটু। এই দেখো বন্ধুরা, অসাধারণ, এ ভাষায় বর্ণনা করা খুবই মুশকিল। এইদিকে এসো। এ দেখো নিচেটা নাও। দেখো আমার ওয়াইফের মুখ থেকে তোমরা কিছু এক্সপ্রেশন নাও, ও কি বলতে চাইছে বলো, একটু জোরে বলো। এই দেখো ও কি জায়গায় দাঁড়িয়ে আছে, মেঘ কিরকম পাস করছে, কনকনে ঠান্ডা বাতাস, হাতগুলো যেন মনে হচ্ছে আঙুলগুলো খুলে যাবে হাত থেকে, এরকম অবস্থা। আঙুল, আমার আরেক মেম্বার বলছে ওর আঙুল ফুলে গেছে, এই রকমই ঠান্ডা। এখন আমার মনে হয় এই স্নো স্টর্ম আসার জন্য তাপমাত্রা মনে হয় -10 হয়ে যাবে। এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, তাই কোনো আপডেটও পাইনি। এই অবস্থা বন্ধুরা, দেখো কি অবস্থা স্নোয়ের।